সরাসরি মূল উৎস থেকে আজ আমরা অ্যালডিহাইডের দারুণ একটা ইন্টারেস্টিং জগৎ এক্সপ্লোর করতে যাচ্ছি। একদম গঠন থেকে শুরু করে এর জটিল সব রাসায়নিক বিক্রিয়া সবকিছুই আমরা খুব সহজে ধাপে ধাপে ভেঙে আলোচনা করব। তো রসায়নের এই রোমাঞ্চকর যাত্রায় চলুন একসাথে ঝাঁপিয়ে পড়া যাক। তো আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা মোট 5টি ধাপে এগোব। 1. শ্রেণীবিন্যাস। 2. প্রস্তুতি পদ্ধতি। 3. শনাক্তকরণ পরীক্ষা। 4. প্রধান বিক্রিয়া এবং 5. বাস্তব জীবনে এর ব্যবহার। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম ধাপে, অ্যালডিহাইডের শ্রেণীবিন্যাস বা এর মূল কাঠামোটা আসলে কেমন। অ্যালডিহাইডকে আমরা মূলত দুটো দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। ধরুন, প্রথমে যদি উৎসের কথা বলি তাহলে এটি হতে পারে অ্যালিফ্যাটিক, মানে যেমন ফর্মালডিহাইড বা মিথানল, অথবা হতে পারে অ্যারোমেটিক, যার দারুণ একটা উদাহরণ হল বেনজালডিহাইড। আবার অন্যদিকে কাঠামোগত দিক থেকে চিন্তা করলে এটি সম্পৃক্ত হতে পারে, যেমন অ্যাসিটালডিহাইড, আবার অসম্পৃক্ত হতে পারে, যেমন অ্যাক্রোলিন। মজার ব্যাপার হলো এই বিভাজনগুলোই কিন্তু ঠিক করে দেয় যে অণুগুলো পরবর্তীতে ঠিক কিভাবে আচরণ করবে। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, প্রস্তুতির পদ্ধতি, মানে ল্যাবে এই অ্যালডিহাইড আসলে তৈরি করা হয় কিভাবে। অ্যালডিহাইড তৈরির মূলত এই 4টে চমৎকার পদ্ধতি আছে, তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো অ্যালকোহলের জারণ। একটু খেয়াল করলেই দেখবেন শুধুমাত্র প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলেই অ্যালডিহাইড পাওয়া যায়। আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহল ব্যবহার করি তবে তৈরি হবে কিটোন, আর টারশিয়ারি অ্যালকোহল সে তো এই জারণ বিক্রিয়ায় পাত্তাই দেয় না, মানে অংশগ্রহণই করে না। এর পাশাপাশি রোজেনমুন বিজারণ, ইটার্ড বিক্রিয়া এবং অ্যালকাইনের হাইড্রেশন পদ্ধতিগুলো এই অণু তৈরিতে দারুণ কাজ করে। উৎস উপকরণের জানা আছে কি অংশ থেকে দারুণ চমকপ্রদ একটা ফ্যাক্ট শেয়ার করি। রাসায়নিক সংশ্লেষণের কিছু নিয়ম কিন্তু একদম পাথরে খোদাই করার মতো কড়া। এই যে রোজেনমুন্ড বিজারণ পদ্ধতি, এটা খুবই কাজের হলেও সবচেয়ে সরল অ্যালডিহাইড, মানে ফর্মালডিহাইড, এই পদ্ধতিতে তৈরি করা কিন্তু একেবারে অসম্ভব। আর এই ব্যতিক্রমী নিয়মগুলোই তো রসায়নকে এত রহস্যময় করে তোলে, তাই না? আমাদের 3 নম্বর ধাপটা অনেকটা রাসায়নিক গোয়েন্দাগিরির মতো, শনাক্তকরণ পরীক্ষা। কার্বনিল গ্রুপে অ্যালডিহাইড আর কিটোন অনেকটা চাচাতো ভাই বোনের মতো, বুঝলেন? এখন ল্যাবে একটা অজানা নমুনার মধ্যে এই অ্যালডিহাইডকে তার আত্মীয় কিটোন থেকে কিভাবে আলাদা করা যাবে। এদের আলাদা করার জন্য বেশ জাদুকরী কিছু পরীক্ষা আছে। অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে টেস্ট টিউবের গায়ে একটা চকচকে সিলভার দর্পণ বা রূপার আয়না তৈরি করে ফেলে। আবার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়ায় এটা একদম লাল রঙের অধক্ষেপ দেয়। আর অন্যদিকে কিটোন, সে এদের কোনোটির সাথেই কোনো বিক্রিয়া করে না। এই চাক্ষুষ প্রমাণগুলো দেখেই আমরা অ্যালডিহাইডকে হাতে নাতে ধরে ফেলতে পারি। এই যে সিলভার দর্পণের কথা বললাম, এর পেছনের কেমিস্ট্রিটা জাস্ট অসাধারণ। টলেন বিকারক মূলত একটা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। এর আসল জাদুটা লুকিয়ে আছে ডাইঅ্যামিন সিলভার 1 আয়নের মধ্যে। এটা একটা মৃদু জারক পদার্থ। অ্যালডিহাইডকে জারিত করার সাথে সাথে এটা নিজে বিজারিত হয়ে ধাতব সিলভারে পরিণত হয়, আর সেটাই টেস্ট টিউবের গায়ে একদম আয়নার মতো আটকে থাকে। তবে হ্যাঁ, অ্যালডিহাইড আর কিটোনকে আলাদা করার আগে তো নিশ্চিত হতে হবে যে যৌগটা আদৌ কার্বনিল কিনা। আর এই কাজটাই করে 2,4-DNP বা ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পরীক্ষা। অ্যালডিহাইড ও কিটোন উভয়ে কিন্তু এই বিকারকের সাথে বিক্রিয়া করে হলুদ বা কমলা লাল রঙের অধক্ষেপ তৈরি করে। মানে হলো, আগে 2,4-DNP দিয়ে কার্বনিল পরিবারের সদস্যপদ নিশ্চিত করা হয়, আর তারপর টোলেন বা ফেইলিং দ্রবণ দিয়ে অ্যালডিহাইডকে আলাদা করা হয়। একদম নিখুঁত প্ল্যান। শনাক্তকরণ তো হল। এবার আমরা যাব 4 নম্বর ধাপে, এর প্রধান বিক্রিয়া, বিশেষ করে ক্যানিজারো বনাম অ্যালডল ঘনীভবন। রসায়ন জগতের এই দুটো বিক্রিয়া রীতিমতো বিখ্যাত। একটা অণুর চূড়ান্ত পরিণতি কী হবে তা নির্ধারণ করে খুব ছোট্ট কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা হলো আলফা হাইড্রোজেনের উপস্থিতি বা অনুপস্থিতি। অ্যালডল ঘনীভবনের জন্য অণুতে অবশ্যই অ্যালফা হাইড্রোজেন থাকতে হবে, আর লাগবে লঘু ক্ষার। কিন্তু ক্যানিজারো বিক্রিয়া, এটি ঘটবে শুধু সেখানেই যেখানে কোনো অ্যালফা হাইড্রোজেন নেই, আর এর জন্য প্রয়োজন গাঢ় ক্ষার দ্রবণ। একদম বিপরীত শর্ত। এই স্লাইডের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হল ক্যানিজারো বিক্রিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা মূলত একটা আন্তঃআণবিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যতা বিক্রিয়া, যাকে ইংরেজিতে বলে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এর মানে হলো একই যৌগের দুটো অণুর মধ্যে একটা জারিত হয়ে অ্যাসিডের লবণ তৈরি করে, আর অন্য অণুটি বিজারিত হয়ে তৈরি করে অ্যালকোহল। রাসায়নিক মেকানিজমের এক অপূর্ব ব্যালেন্সিং অ্যাক্ট। উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যেমন ধরুন ফর্মালডিহাইড, যার কোনো আলফা হাইড্রোজেন নেই।
এটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যানিজারো বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ফরমেট আর মিথানল তৈরি করছে। অন্যদিকে অ্যাসিটালডিহাইড, যার আলফা হাইড্রোজেন আছে, সেটি লঘু ক্ষারের উপস্থিতিতে অ্যালডল ঘনীভবন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে এবং অ্যালডল যৌগ উৎপন্ন করছে। একদম শেষ ধাপে চলে এসেছি আমরা, বাস্তব জীবনের ব্যবহার, ল্যাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের প্রভাব। এতক্ষণ তো অনেক জটিল সমীকরণ আর মেকানিজম নিয়ে কথা হলো। এখন প্রশ্ন জাগতে পারে, এগুলো কি শুধু গবেষণাগারের চার দেয়ালের মধ্যেই আটকে আছে? একেবারেই না। এই রসায়ন আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, যাকে আমরা ফরমালিন নামে চিনি, সেটি জৈব পচনরোধক হিসেবে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয়। এছাড়া বেকেলাইট বা মেলামাইনের মতো দরকারি প্লাস্টিক তৈরিতেও এর বিশাল ভূমিকা আছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ইথানলের পলিমার প্যারালডিহাইড রীতিমতো ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। উৎস উপকরণের তথ্যভাণ্ডার থেকে পাওয়া চিকিৎসা বিজ্ঞানের এই প্রয়োগটা তো আরও চমকপ্রদ। 6 অণু ফর্ম্যালডিহাইড যখন 4 অণু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, তখন হেক্সামিন বা ইউরোট্রোপিন নামের একটি চাক্রিক যৌগ তৈরি হয়। আর এটা সরাসরি রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর এবং প্রস্রাবের থলির প্রদাহ নিরাময় দারুণ কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। অ্যালডিহাইডের ঘনীভবন বিক্রিয়ার এমন জীবনরক্ষাকারী প্রয়োগ সত্যিই অবিশ্বাস্য। সবশেষে আজকের এই বিশ্লেষণ থেকে একটা দারুণ চিন্তার উদ্রেক হয়। এই যে অতি সাধারণ দেখতে কার্বনিল কাঠামোগুলো, একটু ভেবে দেখলে বোঝা যায় এগুলোই হয়তো আধুনিক ঔষধ শিল্প আর আমাদের নিত্য ব্যবহার্য সিনথেটিক উপাদানগুলোর পেছনের গোপন কারিগর। ল্যাবরেটরির টেস্ট টিউব থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন, সর্বত্রই এদের নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা উপস্থিতি রয়েছে। আশা করি আজকের এই আলোচনা চারপাশের জগৎকে নতুন একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। আগামীতে এমন আরও চমৎকার বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।